হ্যালো ফ্রেন্ড, তো আমি আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, রাস্তায় একটাও ভ্যান নেই আর আমি টিকিট কাউন্টার অবধি চলেও কাটা এসেছি। কমপ্লিট। তো এবার আমি প্ল্যাটফর্মের দিকে যাব, আর প্ল্যাটফর্ম দেখি একদম ফাঁকা, কেউ নেই। আর আমি ট্রেনের জন্য ওয়েট করছি, আর ট্রেন চলেই এসছে। আর এত সকালে ঘুম থেকে উঠেছি, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর বনগাঁয় চলেও এসছি। বনগাঁ দিয়ে নেমেই দেখি রানাঘাটের ট্রেন আমার জন্য ওয়েট করছে। তো আমি ট্রেনে উঠেই পড়লাম, আমার জন্য এতক্ষণ ধরে যখন ওয়েট করছে। আর এদিকে আমি একটু ভাবলাম রিলস করা যাক। রাস্তায় বেরোলে রিলস না করলে কি ভালো লাগে। আর ট্রেনটা এত ফাঁকা ছিল, দেখো যে রানাঘাটে এখন রানাঘাট জংশন চলে এসছে এখন। সব লোক নামবে, পুরো ভিড় হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। আর এখানে আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো ভাবলাম কি খাবো। আর রানাঘাটের পরোটা আমার যে এত ভালো লাগে, কচুরি, তো আমি নিয়েই নিলাম। আর এত সকালে তো আমি কিছু খাই না, আর গায়ের মধ্যে কেমন খাওয়ার পর একটু পাকায়, তাই একটু আমলকি কিনে খেয়ে নিলাম, তো একটুখানি তাহলে ভালো লাগবে। আর রানাঘাট থেকে তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন কি একটা স্টেশন বঙ্কিমনগর না কি একটা, যাই হোক, তো ওখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অনেকগুলো স্টেশন। তো আমি তো নামবো বগুলায়, বগুলায় চলে এসেছি। এখন আবার হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ড অবধি যেতে হবে। আর ভালো লাগে না, অটোতে উঠলাম, অনেক কষ্ট করে অটোতে উঠলাম। অটোর থেকে নেমেই আমি একটু হাঁটতে লাগলাম। ওখানে আর ভ্যান আমাকে একা নিয়ে যাবে না, তা আমি ভাবলাম এতক্ষণ ওয়েট করব, তো আমি হাঁটতেই লাগি। তা এত গরম লেগে গেছে, আমি একটু ফুটি কিনে খেয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমি দিদিবাড়িতে চলে এসেছি। তো এখন হাত পা মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘরে ঢুকবো। এতটা জার্নি করে এসেছি, পা হাত পা মুখ ফুক না ধুলে তো নিজের শরীরের মধ্যেই কেমন করে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর কোনো কিছু যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেটাকে নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করব। বাই।